আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমি ডক্টর রুম্মান শফিক কাদেরী। আমি একজন কৃষিবিদ। আমি কাজ করি বাংলাদেশে কৃষিজাত দ্রব্য নিয়ে। আমরা তুলসীমালা পোলাও চাল ইতিমধ্যেই আমাদের হাতে চলে এসেছে। আজকে রোজার চতুর্থ রোজা চলছে। আমরা বাসায় এই তুলসীমালা চালের খিচুড়ি রান্না করেছি। তো এই দেখেন, চালগুলো কি সুন্দর ঝুরঝুরা হয়েছে, তবে কিছুটা স্টিকি থাকে। এর কারণ হলো আমরা সম্পূর্ণ ম্যানুয়ালি এই ধান থেকে চালটা তৈরি করি। এখানে চালের উপরে কাটিং করা হয় না, যার ফলে চালের উপরে যে ব্রান থাকে, যে চালের যে অংশটা থাকে, এটা অক্ষত থাকে। সম্পূর্ণ সাদা চাল আসলে শরীরের জন্য ভালো না। ওটাতে শর্করা থাকে, এবং এই শর্করা স্টার্চ শরীরের ভিতরে বেশি ঢুকলে সেটা শরীরে রক্তে শর্করা জমা হয় এবং লিভার ফাংশন দুর্বল করে, হার্ট দুর্বল করে, এবং বাচ্চারা বেশি দিন খেলে বাচ্চারা বাল্কি হয়ে যায়। আর ডায়াবেটিস রোগীদের জন্য আসলে বেশি সাদা চাল খাওয়াটা উপযোগী না। তো আমাদের এই চালটা আসলে ব্রান থেকে, এর ভিতরে থাকে ভিটামিন এবং মিনারেলস প্রায় 15টার অধিক। এই ভিটামিন এবং মিনারেলস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরের গঠন সুগঠিত করে এবং ব্রেন বিকাশ ঘটায়। ফলে বাচ্চারা খেলে খুব দ্রুত ব্রেনের বিকাশ ঘটে এবং শরীরের গঠন উন্নত হয়। এবং ডায়াবেটিক্স রোগীরা এটা খেলে তাদেরও ভালো হয় শারীরিকভাবে, কারণ এই চালে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম অন্যান্য চালের চেয়ে। তো তুলসীমালা চাল দিয়ে আমরা আজকে খিচুড়ি রান্না করেছি। অন্য কোনো দিন হয়তো পোলাও অথবা বিরিয়ানি রান্না করা হবে। তো আপনাদের সামনে এই তুলসীমালা চাল আমরা এনেছি। আমরা 3 কেজি করে এক একটা ব্যাগে, পাটের ব্যাগে সরবরাহ করি এবং আপনাদের কাছে পৌঁছে দিই। তো আমরা সম্পূর্ণ অর্গানিক উপায়ে এটা তৈরি করি। গ্রামের কৃষকদের কাছ থেকে এই ধান নিয়ে আসি এবং চাতালে রোদ, পরবর্তীতে আমরা ম্যানুয়ালি হাস্কিং মিলে এটা চালে রূপান্তরিত করি এবং পরবর্তীতে এই চাল সনাতন পদ্ধতিতে কুলোয় ঝেড়ে ময়লা আবর্জনা নুড়ি পাথর পরিষ্কার করে 3 কেজি পাটের ব্যাগে সরবরাহ করি। এই দেখেন, এই চালগুলি একটু স্টিকি, কারণ এটা ব্রান আছে। এই ব্রান থাকার কারণে পানি ধরে রাখে, যার ফলে স্টিকি, আঠালো টাইপের। তো জাপানিজরা কিন্তু এই ধরনের আঠালো ভাতই খায়। হ্যাঁ, তো এটা ভালো লক্ষণ। আর খুব ছোট ছোট চাল, দেখেন এর চেয়ে ছোট চাল বাংলাদেশে আছে কিনা সন্দেহ, এবং অত্যন্ত সুগন্ধ এবং খেতেও খুব মজা। ছোট বাচ্চারা আনন্দের সাথে সুগন্ধে এই চালের যদি খিচুড়ি, ছোট বাচ্চা যাদের 6 মাস ইতিমধ্যে পার হয়ে গেছে, খিচুড়ি